সম্পূর্ণ হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন কেন? একটা সময় বহু পুরনো ইতিহাস। আগে তো রাত হয়ে গেছে অনেক বেশি, আপনারাও যাবেন অনেক দূর। হ্যাঁ, কিন্তু অন্য দিন আবার উপরে যখন অনুষ্ঠান হবে আধা ঘন্টা কমে হবে, 10 মিনিট পুরোনো কথাগুলো বলতে ধৈর্যের মানুষের যে ধৈর্য না থাকে সে কোনো জীবনে সাফল্য লাভ করতে পারে না। একটা ছেলে চাকরি পাইতে গেলে তাকে অনেকগুলো ইন্টারভিউ দিতে হবে, তারপরে আজকে বর্তমান দিনে 50টা 100 টাকা ইন্টারভিউ দিয়ে তারপর একটা যদি বা চাকরি পায় ছোটোখাটো, এইরকম অবস্থা, এত কম্পিটিশন হয়ে গেছে। তাহলে এই যে ধর্মটা এত, যতগুলি ধর্ম আছে পৃথিবীতে অনেক লেখকের বই, কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্ম হয়েছে সনাতন, যা আগেও ছিল এবং ভবিষ্যতেও যতদিন পৃথিবী থাকবে মানুষ ততদিন থাকবে। এইটা হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। শুধু আমাদের এই ধর্মটা শুধু আমরা অধিষ্ঠিত বললাম যে আমরা শুধু পড়ি তা না, এই ধর্ম সম্বন্ধে বহু রিসার্চ হয়েছে এই তত্ত্ব হাতে। ইংল্যান্ড আমেরিকা তারা আজকে গোটা ওয়ার্ল্ড ব্যাপী আমাদের অর্গানাইজেশন বড় সংগঠন হয়েছে। গত 4 বছর আগে বাংলাদেশ থেকে একটা চিঠি পাঠিয়েছিল আমার কাছে, এবং আর এক বন্ধু আমার আমাদের গুরু ভাই খুলনায় সুভাষ মালাকা ফোন করে বলছিল আমার গুরু ভাই আমার বিএল গেটে করে হচ্ছে সুন্দরবন ছেলে মুংরাপো বই রেখে চাই আমাদের থেকে আরও যারা বাংলাদেশে যারা যাদের করে তারা এই সম্বন্ধে জানে। ওয়ার্ল্ড মানে বিভিন্ন দেশে একটু মোবাইল ঘাটাঘাটি করলে দেখতে পাবেন আমেরিকায় কয়টা মন্দির হয়েছে, ইংল্যান্ডে কয়টা মন্দির হয়েছে, অস্ট্রেলিয়ায় মন্দির হয়েছে, সুইডেনেও মন্দির হয়েছে, আমেরিকাতে হয়েছে। তারপরে আবার গত 4 মাস আগে একটা মোবাইলে ইয়েতে হচ্ছে রাশিয়ায়, সেখানেও আমাদের মন্দির হয়েছে। রাত্রে গভীর রাতে দেখি মানে কোথায় কি আমাদের মতো আজকে আমরা এখনো কত নিচুভাবে আছি, তাই না? চেষ্টা করি না, কত ভুল ভ্রান্তি করি, কিন্তু না, জানতে হবে, বুঝতে হবে। আর আজকে আধুনিক যুগ না, একটু লেখাপড়া শিখলে, বাংলা বই পড়তে পারলে, আর আসামে যারা অসমীয়া হয়ে যেত আমাদের ঠাকুর বই এমন তো তৈরি করে নেই কেউ, আগ্রহ থাকা যায়। একদম ছিল সুবল বিশ্বাস, ও তো মারা গেল। একটা বই লিখছিল, আমি বলছিলাম যে তুমি 60 টাকা দাম করো, পড়ছে 50 টাকা না কত, মারা গেল হঠাৎ করে। কবিতা কিন্তু প্রতিভা ছিল, প্রচণ্ড প্রতিভা ছিল। ওর যে লেখাগুনা, যদি কোনো বই থাকে, যদি সংগ্রহ করেন, একটা বই কিনে দেন 50 টাকার দাম। বইটার দাম আছে বর্তমানে 120 টাকা। প্রিন্টেড এত দাম ভাই। আমি এখান থেকে বই নিয়ে গিয়ে, কপি নিয়ে গিয়ে আমি কলকাতায় ওইখানে প্রিন্ট করি, বহুত কষ্ট করতে। যেদিনকে নিয়ে আসি 40 কেজি না 35 কেজি বই, সেদিনকেও ট্রেন আইসা পৌঁছাইতে অন্তত 12 ঘন্টা লেগে। কীরকম বৈশাখ মাসের দিন কত কষ্ট করে। যাই হোক, ধর্ম কথার অর্থ হয়েছে মানে ধর্ম মানুষকে যে ধরে রাখে, যে বস্তু মানুষই ধরে রাখে, সেটি হচ্ছে ধর্ম, এর বাইরে কিছু না। আমরা এই কয়েকজন আছি না, আমরা সবাই এই মধ্যে আছি, তাই না? আবার অন্য কৃষ্ণ ভক্ত যারা আছে তারা সেইটাকে ধরে রাখে, গৌর ভক্ত যারা আছে তারা সেটিকে ধরে রাখে। আমাদের গানের ভিতরে কিন্তু কৃষ্ণ গৌরাঙ্গ সব মহাপুরুষরা কিন্তু আছে না? একটু গান গোনা, আমি তো গান গাইতে পারি না, কিন্তু করবেন কোনো কোনো গানের ভিতরে এরকমভাবে আছে। কৃষ্ণ গৌরাঙ্গ রাম এরা সবাই আছে, ওই ঠাকুর কেউকে বাদ দেয় না। কিন্তু অন্যান্য মতে যারা আছে তারা একটু আলাদাভাবে, এরা একটা মতুয়া কত কিছু, এটা ভুল।
যে যে নাকি অন্যের ধর্মকে নিন্দা করে সে তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, এটাই বাস্তব কথা। নিজের যে ধর্মটা পালন করছি আমি, সেই ধর্মটাকে সে ভালোবাসতে পারে না। আমি বিভিন্ন মানুষের ভিতর দিয়া লোকের মাধ্যমে আমি সেইটা আমি আপনাকে প্রমাণ করি যে ওই লোকটা এই বলছে। অনেকে আমি দুইটা প্রশ্ন করি, সেটা উত্তর সঠিক। অথচ ওই একটা পূর্বপুরুষের দোহাই, আমার ঠাকুরদা এই ছিল, ওই ছিল, হ্যাঁ এইসব ছিল বলে। কিন্তু এটা তো বললে হবে না। আমার ঠাকুরের তো লাঠিয়াল ছিল। হ্যাঁ, আমার কাছে এমন একটা বই আছে, সেটা কারা কারা ওই আমলে 1945-46 বা 42 সালে কারা কারা লাঠিয়াল ছিল সব, এমন একটা বই আছে আমার কাছে। আমি একটা দুইটা বই বই না, ওইসব বই বইরা, এবং তারা এমন এমন ঠাকুরের ভক্ত ছিল, যেমন জয় চাঁদ আছেন একটা ইলামিদিনে কোথায় গুলি আছে, বা গুরুজন চরিত্র আছে। তা সেই কী করে ঠাকুরের ভক্ত হইল? এত বড় লাঠিয়াল মানুষ, তার ভিতরে তো ওষুধ তো ছিল সবটাই একদম 100%, 90 বলা 90% বলা যাবে না। তার ভিতরে গুরুচাঁদ ঠাকুরে কী করে সে ভক্ত পেয়ে গেল? তাই যে ধর্ম গ্রহণ করলে অসুর থেকে মানুষে পরিণত হয়, মানুষকে যে পরিবর্তন করে, মানুষের জীবনকে পরিবর্তন করে, পরিবর্তন করা মানুষকে ধরে রাখা। একটা মানুষ 50 বছর বয়সে সে মারা যায় হঠাৎ, কিন্তু তার পরিবার আছে না পিছনে, পিছনে পরিবার থাকলে পরে সে তার উপরে তার ছেলে মেয়ে, তার স্ত্রী নির্ভর করে, 5-6টা লোক, যদি আমি জায়গা তুমি দায়ী থাকবে না কেন, কিন্তু সেই লোকটার অপকর্মের জন্য তার সংসার ধ্বংস হয়ে গেল। আমরা আক্ষেপ করি না, দুঃখ করি না, লোকটা মারা গেল, ফ্যামিলিটা একদম বরবাদ হয়ে গেল। কিন্তু না, সেই এত বড় মহান একটা কর্তব্যের মাধ্যমে, মানুষের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে সেই ঠাকুরের ভক্ত হয়ে যায়। এমন একটা কথা শোনে কোনো একটা হরিসভায় বাজে, তার মনের ভিতরে সারা জীবনে যে ভুল করছে 50 বছর, সেই ভুলটার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন। এইসব মানে আমি তো গান বাজানো জানি না, কিন্তু আমার খুব দুঃখ লাগে এই বই পড়া। অনেক সময় নিজে সারাদিন পরিশ্রম করছি, ব্যবসা করছি, 3টার সময় ঘুমোচ্ছে, আর ভোর 5টার সময় উঠে আবার যেতে হচ্ছে ব্যবসায়। এই গুরুচাঁদ চরিত্র পড়ছি 7 বার, এখানে কি না। তাই গুরুচাঁদের যে চিন্তা ভাবনা, গুরুচাঁদের যে কথাগুলি, সেইগুলি আমরা চিন্তা করি না। আমরা মতুও হয়েছি, কিন্তু আমরা কয়টা শিক্ষার উপরে আমরা চিন্তা ভাবনা করি। গুরুচাঁদ গানে, ভক্তরা গান লেগে গেছে না, এই বলে কি উল্টো পাল্টা গান আছে না, আমি বলি এখানে উল্টো পাল্টা গান। এই একটা গাইলো, এখানে একটা উল্টো পাল্টা গান, বলা একটা প্রথমেই গাইলো উল্টো পাল্টা গান। এটা তো আমি কোনো আসরে শুনি না, এত দেশ বিদেশ ঘুরে বেড়াই। আমার কাছে খুব ভালো লাগছে। হরিসঙ্গীত আমার এইটা একটা বই আছে আমার কাছে, এটা না দেখা পর্যন্ত কত কথায় আছে, এটা আমার ঘুমাবে না বই পড়বে না। তা এই যে মানুষের যে চরিত্র পরিবর্তন কিসে আসে, চরিত্র সংশোধনে কিসে, ভুল সংশোধনে কিসে, সব যে একটা বাংলা বলছি, একটা কথার অর্থ বিভিন্ন রকম, বিভিন্ন ভাষায় বলা যায়, তাই না? তাই এই যে মানুষের জীবনে পরিবর্তন আনে কিসে, একমাত্র শিক্ষা। শিক্ষা আনে জ্ঞান। লেখাপড়া শিক্ষিত হয়ে পরে মানুষের মানে এই আগে তো অনেক অশিক্ষিত ছিল, তাই না? গ্রাম দেখছি অমুকের বাড়ি যা চিঠিটা পড়াই জানি, অমুকের একটা চিঠি লিখে দিতে করতো, বলতো, এরকম বলতো না? হ্যাঁ, আমার ছোটোবেলার কথা এগুলো দেখছি। তাহলে সেই সংসদ, সেই অন্ধকার জগৎ থেকে আজকে আমরা মুক্তি পাই। আর খারাপ পাবে না যারা ময়মনসিংহের লোক, কারণ ময়মনসিংহ তো আমার বাপ, এই বাপের কি কেউ দুর্নাম কয় বলুন যায়? হ্যাঁ, দেউল বিশ্বাসের কাছে শিখছি, বলুন যায়, তাই না? বাপের দুর্নাম বলা যায় না, মায়ের দুর্নাম বলা যায় না, নিন্দা করা যায় না, প্লাস বংশের দুর্নাম করা যায় না। এখন আমরা এখানে একটা বংশ হয়ে আছি সব। হ্যাঁ, এই ঠান্ডার ভিতরে কিরম লাগে।
একে অপমান কি একটা গান আছে না যে আমাকে ব্যথা দিও না, কি গানটা না আছে এরকম কোন একটা গান আছে। তা ব্যথা দিলে আমরা দুই একে অপরকে যদি একটু হিংসা করি, একটু বেশি কথা বলি, তাই ব্যথা পাওয়া হয় না। তাই নিজের যদি আমরা ঝগড়া বিবাদ করি, আমরা যদি এইসব ব্যথাটাতে পাই, তাহলে কার কাছে কার দুঃখের কথা বলাবো? একটা গান আছে না, কার কাছে জানাই আমার দুঃখের কথা। হ্যাঁ, দুই একটা শব্দ আমার মনে থাকে। তাহলে ধর্ম এমন একটা জিনিস যা মানুষকে ধরে রাখে, জীব জগৎকে ধরে রাখে, শুধু মানুষ না। যদি জ্ঞান বুদ্ধি হয় তো ছাপ তো আমি মারবো না, কুকুরকে আমি মারবো না, ওই হাতিকে মারবো না, বাঘকে মারবো না, অজগর সাপকে মারবো না, বিষাক্ত সাপকে মারবো না। কিন্তু এমন দেখা যায় যে আমি বিষাক্ত সাপের কাছে হাইতে দিচ্ছি, কিন্তু আমার কিছু করতে হয়। বউ তো ভয় পায়। একদিন ডাল ভেঙে গেছিল এক জায়গায় উপরে নদীর কাছে, ও সিদ্ধার্থ কীর্তন করে আসে, ওরা কি হলো, আমি বলি কি